তো হ্যালো গাইজ, আজকে আমরা দেখব শেখ সেভেন ডেভিলস যখন সমুদ্রের সবচেয়ে বড় মনস্টারের মুখোমুখি হয়ে যাবে তখন তারা কিভাবে এই বিপদ থেকে বাঁচে। আর তারই সাথে আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড। তো গত এপিসোডে আমরা সবাই দেখেছিলাম ট্যাংশ্যাং আর বাকি সবার সাথে সামুদ্রিক ডাকাতদের একটা ফাইট শুরু হয়ে গেছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওইখানে অনেক ভয়ানক একটা মনস্টার এসে ক্যাপ্টেনের বাকি যত সব সাথী ছিল তাদেরকে খেয়ে ফেলে। এখন তার পরের সিনেই আমরা দেখতে পারি ক্যাপ্টেনকে এখানে সবাই আটকে ফেলেছে, আর তখনই ক্যাপ্টেন তার জানের ভিক্ষা চেয়ে বলে আমাকে পার্পল পাইরেটিস তোমাদেরকে অ্যাটাক করতে বলেছিল। ভাই নামটা অনেক কঠিন, যার কারণে আমি এখন থেকে পাইরেটসই বলবো। এখন এই পার্পল পাইরেটস কারা সেটা তো আমরা পরেই জানতে পারবো। এর মধ্যে আমরা দেখতে পারি মোটু আর জিয়া আকাশে উড়ে বেড়াচ্ছিল, তারা পাহারা দিচ্ছিল যে আশেপাশে কোনো ভয়ঙ্কর সোল বিস্ট আছে কিনা। আর এর মধ্যে তারা দুজন একটু গল্প সল্পও করে, যে এখানে মোটুকে থ্যাঙ্কস জানায় যে তুমি আমাকে বাঁচিয়েছিলে। এরই সাথে এদের দুজনের মধ্যে আমরা কিছু রোমান্টিক কথাবার্তা দেখতে পাই, কিন্তু মোটু তো মোটুই, সে তার লিমিটকে ক্রস করে খুব বাজেভাবে ফ্লার্টিং করতে থাকে, যার কারণে জিয়া রেগে গিয়ে তাকে অনেক মারধর করে ওইখান থেকে চলে যায়। আর মোটু এখানে বরাবরের মতো আবারও কষ্ট পায়। আর অন্যদিকে আমরা দেখতে পারি মিস্টার দাই আর ট্যাংশ্যাং মিলে গল্প করছিল। এখানে আমরা দেখতে পারি যে সামুদ্রিক ডাকাতদের ক্যাপ্টেন ছিল তাকে তারা জোর করে এই শিপের ক্যাপ্টেনই বানিয়ে রেখেছে, মানে ড্রাইভার বানিয়ে রেখেছে, যাতে তারা তাদের উদ্দেশ্য মতো যেখানে যেতে চাইছিল সেখানে তাদেরকে পৌঁছে দেয়। মিস্টার দাই ট্যাংশ্যাংকে বলে এই ক্যাপ্টেন যদি আমাদেরকে এখন আবারও ধোকা দিয়ে দেয় তাহলে আমরা কি করব। তখন ট্যাংশ্যাং মিস্টার দাইকে বলে যে এই ক্যাপ্টেনের তার প্রাণের মায়া রয়েছে, আর সে জানে যে সে যদি এমন কিছু করে সে নিজেও বাঁচতে পারবে না, এর জন্য সে আমাদেরকে ধোকা দিবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার দাই যখন জিবু আর নিংরং রঙের রুমে যায় তখন তারা দুজন খুবই ভয় পেয়েছিল, কারণ তারা এই জীবনের প্রথমবার কোনো একটা শিপে উঠেছিল, আর সেদিনই সেখানে অনেক বেশি খুনাখুনি রক্তারক্তি দেখতে হয়েছে। সমুদ্রের চারিদিকের পরিবেশটাও থমথমে হয়েছিল, যার কারণে তারা আরো বেশি ভয় পাচ্ছিল। এখানে মিস্টার দাই ট্যাংশ্যাং এর বানানো কিছু হিডেন ওয়েপেন তাদেরকে দেয় আর বলে যদি কোনো গড়বড় মনে হয় তাহলে তোমরা এটার ইউজ করে নিও। এরই সাথে আমরা সেই সামুদ্রিক ডাকাতের ক্যাপ্টেনকে দেখতে পারি যে অনেক বেশি রেগেছিল। এর কারণ হলো তার যে ছেলে ছিল একটা, সে ট্যাংশ্যাং এর কারণে আজকে সেই ভয়ঙ্কর সোল বিস্টের হাতে মারা গিয়েছে। তার ছেলের চিন্তা করতে করতে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, যার কারণে সে একটা সিদ্ধান্ত নেয়। গত পর্বে আমরা দেখেছিলাম জাহাজের নিচে একটা পাউডার ঝুলানো থাকে, যার কারণে কোনো সোল বিস্ট এই জাহাজের কাছে আসে না। তখন ক্যাপ্টেন সেই জাহাজের পাউডারটিকে নিচে ফেলে দেয়, আর তারপর সেই শিপটিকে নিয়ে এমন জায়গা দিয়ে যেতে থাকে যেখানে অনেক বেশি ভয়ঙ্কর সোল বিস্ট রয়েছে। জাহাজটা যেহেতু হঠাৎ করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তার কারণে ট্যাংশ্যাং বুঝে যায় কোনো একটা সমস্যা আছে, আর তখন সে ক্যাপ্টেনকে ধরে জিজ্ঞাসা করে তুমি এটা কি করেছো। ক্যাপ্টেন তখন পাগলের মতো হাসতে থাকে আর বলে যে আমি একা মরবো না, আমি তোমাদের সবাইকে নিয়ে মরবো। আর ট্যাংশ্যাং তখন বুঝে যায় যে তারা এখন ডিমনিক ওয়েলসদের টেরিটরির মধ্যে চলে এসেছে। আর এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে বেশিরভাগ সোল বিস্টই 1,00,000 বছরেরও বেশি পুরনো, যার কারণে তারা অনেক বেশি শক্তিশালী। আর তখনই আমরা দেখতে পাই সমুদ্রের সবচেয়ে বড় মনস্টার ডিমনিক ওয়েল তার টেল দিয়ে অ্যাটাক করে দেয় জাহাজের উপরে, যাতে জাহাজটা দোল খেতে থাকে। আর এটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ট্যাংশ্যাং এখানে বলে যে আমরা এখন কি করব। ট্যাংশ্যাং এখানে অনেক বেশি পরিমাণে রেগে ছিল, আর রেগে সে ক্যাপ্টেনের দিকে তাকায়। তখন ক্যাপ্টেন তাকে বলে এই ওয়েল মাছটির ডান চোখটি কানা হয়ে গেছে কোনো একটা কারণে, আর এর জন্য আমাদের এই বোটটাকে বামের দিকে ঘুরিয়ে নেওয়া উচিত। তখন ট্যাংশ্যাং সেই জাহাজটিকে বামের দিকে ঘুরিয়ে নিতে চায়, কিন্তু সে বুঝতে পারে তার কোনো লাভ নেই। এর কারণ হলো সেই ওয়েল সোল বিস্টটি তাদেরকে দেখে ফেলেছে। তারা এখানে নিজেদেরকে অনেক অসহায় ফিল করছিলই, কিন্তু তখনই তারা দেখতে পারে সেই ওয়েলটি তাদের জাহাজের সামনে এসে মুখ খুলে দিয়েছে, তাদেরকে গিলে খেতে চাইছে। তখনই ট্যাংশ্যাং অস্কারকে বলে তুমি 5টি ফ্লাইং সসেস বানাও। আর তখনই অস্কার ফ্লাইং সসেস বানায়, আর ওয়েলটির মুখের মধ্যে যাওয়ার আগেই তারা সবাই উড়ে যায়। আর এরপর ট্যাংশ্যাং ক্যাপ্টেনকে সাজা দেওয়ার জন্য সেই ওয়েলের মুখের মধ্যে ফেলে দেয়, আর এরই সাথে ডাকাত দলের লিডার ওইখানেই মারা যায়। আমরা এখানে দেখতে পাই প্রথমবারের মতো সেভেন ডেভিলস এখানে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। সবাই বুঝতে পারে এটি 1,00,000 বছরেরও বেশি পুরনো একটি সোল বিস্ট, আর এটি এখন সমুদ্রে রয়েছে, যার কারণে তার সাথে ফাইটে মোকাবেলা করা একদমই সম্ভব নয়। সবাই এখানে খুবই ভয় পেয়েছিল, কিন্তু তখনই ওয়েলটি তার সোল পাওয়ার ইউজ করে এখানে একটি ডোমেন ক্রিয়েট করে দেয়, যার কারণে সবাই ওই ডোমেনের মধ্যে গিয়ে এখন ওয়েলটির সাথে ফাইট করছিল, যে যার মার্শাল সোলটিকে বাইরে বের করে নেয়। এরপর সবাই 7-in-1 টেকনিকের ইউজ করে কাউন্টার অ্যাটাক করে দেয় ওয়েলের এনার্জির উপর। আর এই 7-in-1 টেকনিকের ব্যবহারটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। এটি হলো এমন একটি টেকনিক যাতে করে 7 জন মানুষের কাছে যে পাওয়ার রয়েছে, সোল রিং রয়েছে, সেটি একজন মানুষের মধ্যে চলে আসবে, আর এটি ট্যাংশ্যাংয়ের মধ্যে চলে আসে। কিন্তু ওয়েল বিস্টটি এত বেশি শক্তিশালী ছিল যে তার এনার্জির কাছে তারা কেউই টিকতে পারে না, আর সবাই আলাদা আলাদা হয়ে ছিটকে পড়ে যায়।
এরই সাথে 1,00,000 বছরেরও বেশি পুরনো সোল বিস্টটি ট্যাংশাংকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই জিউর সোল বাইরে বেরিয়ে আসে আর ট্যাংশাং তাকে বলতে থাকে তুমি প্লিজ ভেতরে চলে যাও, কারণ তুমি যদি এই মুহূর্তে ফাইট করো তাহলে তোমার অবশিষ্ট সোলের অংশ ডিস্ট্রয় হয়ে যাবে। আর এটা বলতে বলতেই ভেলটি তাদেরকে এসে গিলে ফেলে। এইখানে দুজনেই চিৎকার করে ওঠা, তারা দুজনে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পারি ট্যাংশের কাছে যে একটি ট্রেজার ছিল যেটি আসার সময় এম্পায়ার তাকে দিয়েছিল সেটি অ্যাক্টিভ হয়ে যায়। আর অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই আমরা অনেক জায়েন্ট বড় একটা বডি দেখতে পাই, আর সেটাকে অনেক গড লেভেলের দেখানো হয়েছে, ধরতে পারো গড লাইক এন্টিটি। তখনই সে বলে যে আমি 24,000 বছর আগে তোমার একটি চোখকে অন্ধ করে দিয়েছি, মনে হচ্ছে এখন তোমার দ্বিতীয় চোখকে অন্ধ করার সময় এসে গেছে। আর এটা বলে সে হাওয়ায় ফ্লোট করতে থাকে, মানে হাওয়ায় ভাসতে থাকে। এই গডলাইক এন্টিটির কথা শুনে সোলবিস্ট অনেক বেশি রেগে যায় আর সে অনেক রাগের সাথে তার দিকে অ্যাটাক করতে আসতে থাকে। সোলবিস্টটি তার অ্যাটাক রেডি করে ফেলে, কিন্তু তখনই আমরা দেখতে পারি আশপাশ থেকে অনেক ওয়াটার চেন এসে সেই ভেলটিকে জড়িয়ে ধরে, আর এটা দেখে ভেলটি অনেক ভয় পেয়ে যায় আর সাথে সাথে সে ওইখান থেকে পালিয়ে যায়। এরই সাথে সেই গড এন্টিটি ট্যাংশাংকে বলে মনে হয় তুমি এটার যোগ্য, আর এটা বলে সে ওইখান থেকে গায়েব হয়ে যায়। এই মুহূর্তে এখানে যে কি হলো এগুলো আমরা পরবর্তীগুলোতে জানতে পারবো। আর তখন আমরা ট্যাংশাংকে আবারও দেখতে পারি যে সমুদ্রের ঢেউয়ে ভেসে ভেসে একটি আইল্যান্ডে চলে আসে, আর ওইখানকার লোকজন তাকে দেখে তাকে তুলে নিয়ে যায় একটা কুঠিরে। কুঠির মানে ঘর, ঘরে নিয়ে আসার পরে আমরা দেখতে পারি তারা তাকে চিকিৎসা করে, আর তারপর ট্যাংশাং আস্তে আস্তে সুস্থ হয়। তখনই আমরা দেখতে পারি ঘরের বাইরে কিছু মানুষ বলছিল যে আমরা এর থেকে তার যে ম্যাজিক্যাল বেল্ট রয়েছে আর তার যে ট্রেজার রয়েছে সব চুরি করে নিব, কিন্তু ওইখানে আরেকটা ছেলে ছিল যে বলে না এরকমটা করো না, এরকম করা ঠিক হবে না। এরই সাথে সেই ছেলেটা এখানে আরো বলে আমরা অবশ্যই পার্পল পাল আইল্যান্ডের মধ্যে থাকি, তার মানে এই না যে আমরাও পাইরেটস আর আমরা তাদের মতো আচরণ করব। আর এটা বলে সে ট্যাংশাং এর কাছে যায়, সে তার পরিচয় দেয়, বলে আমি একজন ডক্টর আর আমার নাম জিজিয়ান, আর তুমি কোথা থেকে এসেছো, মানে তোমার পরিচয় দাও, এটা সেটা বলে। আর তখন ট্যাংশাং তাকে সব ঘটনা খুলে বলে যে আমাদের সাথে কি কি হয়েছে। যখন জিজিয়ান জানতে পারে যে ট্যাংশাং এর সাথে কি কি হয়েছে আর তার বন্ধুদেরকেও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তার জন্য সে দুঃখ প্রকাশ করে এখান থেকে চলে যায়। জিজিয়ান চলে যাওয়ার পর ট্যাংশাং তার বন্ধুদের কথা ভাবছিল যে তারা এখন কোথায় রয়েছে, কিন্তু তখনই তার যে স্পাইডার লেগ ছিল সেটি অসামান্য ব্যবহার করতে থাকে। আর তখন সে বুঝতে পারে যে ওয়েলের সাথে সে যখন ফাইট করেছিল তখন তার সোল পাওয়ার অনেকটাই বেড়ে গিয়েছে, যার কারণে এমনটা হচ্ছে। আর সে তখন ওইখানে মেডিটেট করতে বসে যায়, আর তার স্পাইডার লেগগুলো তখন তার কন্ট্রোলে চলে আসে। এরপর আমরা দেখতে পারি যে ট্যাংশাং এর সাথে দেখা করার জন্য জিজিয়ান আসে, যে তার ট্রিটমেন্ট করার জন্য এসেছিল। আর সে যখন এসে দেখে যে ট্যাংশাং মেডিটেট করছে আর তার শরীরের যত সব জখম ছিল সেগুলো এত তাড়াতাড়ি রিকভার করছে, তখন সে অনেক অবাক হয়ে যায়। এর কারণ হলো সে আজ পর্যন্ত এমন ধরনের কোনো লোককে দেখেনি যে এত তাড়াতাড়ি নিজেকে হিল করতে পারে। এভাবে ভাবছিল সে, কিন্তু তখনই সে শুনতে পায় বাইরে একজন রোগী এসেছে যার অবস্থা খুবই খারাপ। সে গিয়ে তাকে আকুপাঞ্চার দিতে চায়, কিন্তু তখন সে বুঝতে পারে সে তাকে বাঁচাতে পারবে না, কারণ তার কাছে কোনো স্পিড পাওয়ার নেই। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওইখানে ট্যাংশাং তার মেডিটেট শেষ করে চলে আসে, আর সে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। ট্যাংশাং ওখানে তার সোল পাওয়ারকে ইউজ করে তাকে, সে তার শরীরের রগের মধ্যে অনেক জায়গায় তার সোল পাওয়ারের ইউজ করে অ্যাটাক করে, যার কারণে সেই ছেলেটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। তারপরের যে প্রসেসগুলো ছিল সেটা জিজিয়ান সম্পূর্ণ করে। এর পরের সিনে আমরা দেখতে পারি ট্যাংশাংকে তারা সবাই মিলে অনেক ধন্যবাদ দিচ্ছিল, কারণ তাদের একজন লোককে সে বাঁচিয়েছে। আর এরপর তারা দুজন রুগীকে নিয়ে চলে যায়, তখন জিজিয়ান আর ট্যাংশাং একসাথে কথাবার্তা বলতে থাকে। জিজিয়ান এখানে অনেক বেশি আপসেট ছিল, তার কারণ হলো সে একটা বড় ডক্টর হতে চায়, কিন্তু যেহেতু তার সোল পাওয়ার 0 ছিল এই জন্য তার র্যাঙ্ক কখনোই বাড়ে না। আর তখন ট্যাংশাং তাকে বলে আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারি। আমরা কিন্তু সোলল্যান্ডের দ্বিতীয় পর্বেই দেখেছি যাদের সোল পাওয়ার 0 থাকে তারা কখনোই কাল্টিভেট করতে পারে না, এই জন্য এই ডক্টরও কখনোই তার র্যাঙ্ককে বাড়াতে পারবে না। আর এটা যখন সে ট্যাংশাংকে বলে, ট্যাংশাং বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, আর এটা শুনে সে অনেক শক হয়। আর এরই সাথে আজকের এপিসোড এখানে শেষ হয়। তো সবাই দোয়া করবেন, ভয়েসটার অবস্থা বেশি একটা ভালো না, ঠান্ডা লাগছে। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন অবশ্যই লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই বাই, আল্লাহ হাফেজ।